সবাইকে ওয়েলকাম টু আর নিউ ভিডিও। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো। রেডি শেডি হয়ে এখন কিন্তু যাচ্ছি পেখম সোনার খাবারের জন্য কিছু জিনিসপত্র দরকার, তো সেইগুলোই আনতে যাচ্ছি। আর কমেন্ট সেকশানে কিন্তু তোমরা অনেকেই কমেন্ট করেছো যে দিদিভাই পেখমকে যে হোমমেড স্যালাডটা খাওয়াই, তো সেটার রেসিপি শেয়ার করার জন্য। এবার ব্যাপারটা কি হয়েছে বলো তো, আমি তোমাদের সাথে শেয়ার করতে পারিনি এই কদিন ধরে। আসলে আমার কাছে যা যা জিনিসপত্র ছিল আমি ওর স্যালাডটা বানিয়ে ফেলেছিলাম, স্টোর করে রাখা ছিল। এইবার ওর শেষের দিকে চলে এসেছে স্যালাডটা, তো এখন তো আবার নতুন করে বানাতে হবে। তো সেই জন্য জিনিসপত্রগুলো এখন আনতে যাচ্ছি, যে কি লাগবে সবটাই এখন আনতে যাব। আর কোথা থেকে নেব, কিভাবে কি স্যালাড বানাবো সবকিছু তোমাদের সাথে শেয়ার করব। তুমি মেনু ঠাম্মির কোলে উঠে বসে থাকো, একদম নামবে না, ঠিক আছে? ঠাম্মিকে আজকে বলবে রান্না বান্না কিছুই হবে না। আমাদের পার্সেলটা এনে দিতে বলো। বলে হ্যাঁ একদম, বলে আমি রান্না করে দেবো আজকে তোমার জন্য। টাটা মাম্মা, টাটা টাটা। এইদিকে দেখো পেখমের ঠাম্মি পেখমের সব জামা কাপড়গুলো সব দিচ্ছে। হ্যাঁ ব্যাগ নিয়ে আছি। টাটা মা, আসছি। টাটা টাটা বাবা। দেখো কিছুদিন আগে কিন্তু আমাদের এখানে অশোকনগরের উৎসব হয়েছিল, তো মেলাটা শেষ হয়ে গেছে। এই দেখো এখন সবকিছু ভেঙে নিয়ে যাচ্ছে, ফাঁকা হয়ে গেছে মেলাটা পুরো। চলে এসেছি স্মার্ট পয়েন্টে, তো এখান থেকেই বেশিরভাগ পেখমের জন্য খাবারের জন্য যা যা লাগে সেগুলো এখান থেকেই পারচেস করি। তো চলো ভেতরে গিয়ে দেখি কি কি নেওয়া যায়। স্মার্ট পয়েন্টে কিন্তু সমস্ত রকমের গ্রোসারি আইটেম পাওয়া যায়, মানে রান্না করার জন্য যা যা জিনিসের দরকার সবকিছুই কিন্তু এখানে আছে। আমরা যেহেতু সকাল সকালে এসেছিলাম তাই জন্য কিন্তু আজকে একদমই ফাঁকা, বেশি ভিড় নেই। যাই হোক আমাদের কিন্তু এবার সুবিধাই হবে শপিং। সবার প্রথমে কিন্তু মাখানাটা খুঁজছিলাম যে কোথায় রয়েছে, তারপরে দেখো এখানে মাখানাটা কিন্তু আমি কিন্তু এই মাখানাটাই নিয়েছি। আর এটা কিন্তু 200 গ্রামের আছে। অন্যান্য কিন্তু অনেক রকমের কোম্পানির ছিল, বাট আগের বারও কিন্তু আমি এই মাখানাটাই ইউজ করেছিলাম, আমার খুব ভালো লেগেছে, তাই জন্য কিন্তু এবারও নিয়েছি। আগের বার ওটসটা কিন্তু আমি এখান থেকেই নিয়েছিলাম, তো এইবার কিন্তু আমি ওটসটা এখান থেকে নেব, কারণ বাইরের থেকে কিন্তু এখানে ওটসটার দাম অনেকটাই বেশি, সেই জন্য কিন্তু ওটসটা নিলাম। গুড লাইফের কিন্তু আমি এক প্যাকেট আমার গ্রোসারি আইটেম ছাড়াও কিন্তু এখানে অনেক রকমের সবজি পাওয়া যায়, আলু, আদা, রসুন, এছাড়াও কিন্তু নানান রকমের ফল। পেখমের জন্য ভেবেছিলাম যে এখান থেকে অ্যাপেল নিয়ে যাব, বাট এখানে কিন্তু অ্যাপেলের দামটাও অনেকটাই বেশি ছিল বাইরের তুলনায়। আমি কিন্তু সবসময় ন্যায্য মূল্যের জিনিস কিনতেই পছন্দ করি, যে জিনিসটার দাম যতটুকু ততটুকু দিয়ে কিন্তু আমি কিনবো, ফালতু বেশি টাকা দিয়ে কেন কিনবো। তাই জন্য কিন্তু অ্যাপেলটা আর এখান থেকে, তবে যেগুলো আমার সঠিক দাম মনে হয়েছে আমি কিন্তু এখানে সবকিছু একটু ভিড় থাকার জন্য কিন্তু বিলিং করার জন্য আমাকে আর বর্মশাইকে এখানে একটু ওয়েট করতে হলো। যেগুলো এখান থেকে নেওয়া হয়নি সেইগুলো কিন্তু আমরা অনলাইন থেকে ওখান থেকে শপিং করে তারপরে কিন্তু আমরা চলে আসলাম আপনার, কারণ এখান থেকেও কিন্তু কিছু জিনিস নেওয়ার ছিল। অনেকদিন আগে কিন্তু এটা ওপেন হয়েছিল, বাট আমার আশা হয়নি, আজকে কিন্তু আমি ফার্স্ট টাইম। তোমরা চাইলে কিন্তু বাড়িতে বসে আপনার মার্ট থেকে শপিং করতে পারবে, মাত্র 10 মিনিটের মধ্যে কিন্তু তোমাদের জিনিস তোমাদের বাড়িতে পৌঁছে দেবে। ওখান থেকে যা যা নেওয়ার সবকিছু নিয়ে কিন্তু চলে আসলাম একেবারে বাজারে, কারণ বাজার থেকে একটু চিকেন নেওয়ার ছিল। ওখান থেকে যেহেতু অ্যাপেল নেইনি তাই জন্য কিন্তু বাজার থেকেই দেখো আমি অ্যাপেল নিয়ে নিলাম। মাকে সারপ্রাইজ দেওয়ার জন্য কিন্তু চলে আসলাম পানের দোকানে। মা কিন্তু পান খেতে অনেক পছন্দ করে, তাই আজ মাকে না জানিয়ে মায়ের জন্য পান নিয়ে যায়। আর সবসময় কিন্তু বাবা এই পানের দোকান থেকেই পান নিয়ে যায়। হোমমেড স্যালাডটা আমি কিভাবে বানাবো সেটা কিন্তু এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করবো না, নেক্সট ভিডিওতে কিন্তু আমি শেয়ার করে দেবো। তো চলো সবাইকে টাটা, বাই বাই।